সুকুনা ইউজির মাথায় ধরে আর ইউজি সুকুনার চুলে ধরে। পরে দুজন একসাথে একজন আরেকজনের চেহারার মধ্যে ঘুষি দিতে থাকে, কিন্তু এখানে সুকুনা ইউজিকে 2টা ঘুষি দিলে ইউজি সুকুনাকে 4টা ঘুষি দিতেছিল। এই জন্য সুকুনা তখন ইউজির ঘুষি থেকে বাঁচার জন্য নিজের আশেপাশে একটা ব্যারিয়ার বানিয়ে ফেলে। সুকুনা বলে মাই আরসিটি ইজ পয়েন্টলেস এগেইনস্ট দ্য ব্রেড স্ট্রাইক, মানে সুকুনার রিভার্স কার্স টেকনিক। ইউজি যে ঘুষি দিচ্ছিল সেটা ড্যামেজের সাথে কিপ আপ করতে পারছিল না, এই জন্য সুকুনাকে ঘুষি থেকে বাঁচার জন্য একটা ব্যারিয়ার বানাতে হয়। তাছাড়া এই চ্যাপ্টারে শুধু ইউজি না, মেগুমি নিজের বডিতে কন্ট্রোল নেওয়ার জন্য সুকুনার সাথে লড়াই করতে শুরু করেছে। তো বন্ধুরা, জুজুৎসু কাইসেন চ্যাপ্টার 266 চলে এসেছে, আর সম্ভবত ইউজি আর সুকুনা এখন যে লড়াই করবে এটাই শেষ ফাইট হতে চলেছে। চ্যাপ্টার 266 এর শেষে সুকুনা ইউজির উপরে অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ ইউজি সুকুনাকে ধমকি দিচ্ছিল যে ইউজি সুকুনাকে মেরে ফেলবে। চ্যাপ্টারে শুরু হয় আমরা মেগুমিকে দেখতে পাই। আসলে ইউজি মেগুমির সাথে কথা বলছিল, হয়তো এটা ইউজি ডোমেনের কোনো একটা এফেক্টর কে, যেটার মাধ্যমে ইউজি মেগুমির সোলের সাথে কথা বলতে পারছিল। তখন মেগুমি ফুশিগুরু ইউজিকে বলে আমি এমন একটা দুনিয়া বানাতে চেয়েছিলাম যেখানে সুমিকির বর্তমান দুনিয়ার অন্যায় এবং ভয়াবহতার সম্মুখীন হতে হবে না। সুমিকি মেগুমির বড় বোন, যাকে আলামিন ভাই সুকুনার বউ বলেছিল। যাই হোক, মেগুমি নিজের স্বপ্নের দুনিয়া সম্পর্কে বলে। মেগুমি খুবই সাধারণ একটা জীবন চেয়েছিল। মেগুমি চেয়েছিল কিছু পছন্দের খাবার খেতে, সূর্যের আলোতে বসে কাপড় শুকানো দেখতে, ইউজির মতো একজন বন্ধুর সাথে হাঁটতে বের হতে এবং সুমিকিকে খুশি রাখতে। মেগুমি ভেবেছিল এটা হয়তো সবচেয়ে সুখের হবে, কিন্তু ভাই তোমরা তো জানো সুকুনা কি করেছে, মেগুমির বডির ব্যবহার করে ওর বড় বোনকেই মেরে ফেলেছে, যেটা আসলেই মেগুমির জন্য খুবই কষ্টের ছিল। তারপর মেগুমি ইউজির সাথে আর কোনো কথাই বলতে চায় না, এটা বলে যে বাট ইটস ওকে নাও, এখন সব ঠিক আছে। এরপর ইউজি এক্সপ্লেন করে যে ইউজি কিভাবে বুঝতে পেরেছে ওই মানুষদের পছন্দ সম্পর্কে যারা অনেক বেশি ভয়াবহ বাস্তবতাকে ফেস করেছে। ও এটা বুঝতে পেরেছে কারণ ইউজির দাদুর ফুসফুসে ক্যান্সার হয়েছিল, আর তখন ওর দাদু এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যেটা সাধারণ কেউ নিবে না। সে নিজের জীবনকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইথেনিয়ার মাধ্যমে, যেন তার কষ্ট সহ্য করতে না হয়। ইথেনিয়া সম্পর্কে তুমি গুগলে দেখতে পারো, অথবা আমি নিচে দিয়ে দিয়েছি, তুমি পড়ে নাও। ইউজি বলে যে আমার দাদুর কাছে শুধু 2টা চয়েস ছিল, নিজেকে শেষ করে দেওয়া অথবা ক্যান্সারে ভুগতে থাকা, কিন্তু ইউজি ওই সময়ে কোনো ডিসিশন নিতে পারেনি। তারপর জুজুৎসু হাইতে আসার পর সবকিছু দেখার পরে ইউজি বুঝতে পেরেছে যে ও এই দুনিয়ার বাস্তবতাকে চেঞ্জ করতে পারবে না নিজের ইচ্ছে মতো। আর ইউজি এই সবকিছু মেগুমিকে বলছে কারণ ইউজি সরাসরি মেগুমিকে এটা বলতে পারছে না যে মেগুমি ইউ হ্যাভ টু লিভ, তোমাকে বাঁচতে হবে। এটা ইউজি মেগুমিকে বলতে পারছে না, এমন না যে ইউজি চায় না যে মেগুমি বেঁচে থাকুক। আসলে ইউজি জানে এখন মেগুমির যে অবস্থা, মেগুমি নিজেই চায় না যে ও বেঁচে থাকুক। তার বদলে ইউজি একজন আছে যে সবচেয়ে বেশি চায় যে মেগুমিকে বাঁচাতে। এখন ইউজি এবং মেগুমির এই আলোচনা এখানেই শেষ হয়ে যায়, কারণ তখন সুকুনা ওপেন করে হলো হুইস্কার বাস্কেট। আর এই টেকনিক কিন্তু সুকুনা আগেও ব্যবহার করেছিল ইউটার ডোমেনের ভিতরে। আসলে এই টেকনিকটা ঠিক সিম্পল ডোমেনের মতোই কাজ করে। যেমন সিম্পল ডোমেনের ব্যবহার করে ডোমেন এক্সপেনশনের এফেক্ট থেকে বাঁচা যায়, তেমনি হলো হুইস্কার বাস্কেটের ব্যবহার করেও ডোমেনের এফেক্ট থেকে নিজেকে বাঁচানো যায় আর কি। শুধু একটাই পার্থক্য, সিম্পল ডোমেনের ভিতরে যে কেউ প্রবেশ করতে পারে, তবে হলো হুইস্কার বাস্কেটের চারিদিকে একটা ব্যারিয়ার টাইপ থাকে, যে কারণে শুধু সেটাকে ভেঙে ভিতরে ঢুকা যাবে। যে কারণে ইউজিকে এখন অ্যাটাক করতে সুকুনার এই ব্যারিয়ারকে ভাঙতে হবে। আর এই টেকনিকের ব্যবহার কারণে সুকুনা এখন আবারও নিজের ওজি ফর্মে চলে আসে, কারণ হলো হুইস্কার বাস্কেটের কারণে ইউজি ডোমেনের এফেক্ট সুকুনার উপর থেকে শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, সুকুনার যে কার্স টেকনিক সেটা কিন্তু এখনো হিল হয়নি। তো সুকুনা বলে যে সুকুনা এখন গোজোর মেথডের ব্যবহার করতে পারবে না। যেমন গোজো নিজের রিভার্স কার্স টেকনিকের ব্যবহার করে নিজের কার্স টেকনিককে রিকভার করে ফেলেছিল, তেমনি সুকুনা এটা করতে পারবে না, কারণ সুকুনার উপরে এখনো গোজোর ডোমেনের এফেক্ট রয়ে গেছে। গোজোর ডোমেনের 0.01 সেকেন্ডের এফেক্ট এখনো রয়ে গেছে সুকুনার ব্রেনের মধ্যে। চিন্তা করো গোজোর ডোমেন কত শক্তিশালী। এরপর আমাদের ন্যারেটর হলো বাস্কেট এবং সিম্পল ডোমেন সম্পর্কে এক্সপ্লেন করে যে এগুলো কিভাবে কাজ করে। এগুলোর আউটপুট ডোমেনের আউটপুট থেকে কম, কিন্তু তারপরেও এগুলো দিয়ে ডোমেনকে কাউন্টার করা যায়। এরপরে ইউজি ডোমেনের ভিতরেই সুকুনা এবং ইউজির হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শুরু হয়। তবে সুকুনার এখানে অ্যাডভান্টেজ ছিল, কারণ সুকুনার কাছে এখন 4টা হাত রয়েছে। সুকুনা এক হাত দিয়ে ইউজির এক হাত ধরে আর অন্য হাত দিয়ে ইউজির উপরে ঘুষি মারে। তখন সুকুনা ইউজিকে দূরে সরিয়ে দেয় আর বলে আমি খুব শকড এবং সারপ্রাইজ, কারণ তোর মতো একটা ব্রেড আমাকে এত বেশি রাগিয়ে দিয়েছে। তুই আমাকে সিম্পাতি দেখাইছস, আমি অপেক্ষাই করতে পারছি না তোকে বাদে তোর আশেপাশের মানুষদেরকে মারার, তোর ভাই, তোর বন্ধু এবং যাদের তুই ভালোবাসস। আর ঠিক তখনই আমাদের মেগুমিকে দেখানো হয় ওই জায়গাতে এবং ওই সময়ে যখন মেগুমি ছোট ছিল আর মেগুমির সাথে গোজো দেখা করতে গিয়েছিল, কিন্তু এইবার সেখানে গোজোর জায়গায় ছিল ইউজি। মেগুমি তখন ইউজিকে ওই প্রশ্নটাই করে যেটা গোজোকে করেছিল। কিড মেগুমি বলে তোমার চেহারার কি হয়েছে? ইউজি বলে ওয়েল ইট উড বি স্যাড উইদাউট ইউ, তোমাকে
আমাকে ছাড়া সোনা সোনা হে জাহা আব যাও মে কাহা। আর ইউজির শুধু এই কথাটাই যথেষ্ট ছিল মেগুমির সোলকে রিয়েক্ট করানোর জন্য, কারণ পরের মুহূর্তেই সুকুনার একটা পা মেগুমির শ্যাডোতে ডুবে যেতে থাকে। তার মানে হলো মেগুমি ফুশিগুরু এখন নিজের বডিতে কন্ট্রোল নেওয়ার জন্য সুকুনার সাথে ফাইট করবে। সুকুনা বলে যে আমি মেগুমির সোলকে একটা বাত নিয়ে সারপ্রেস করেছিলাম, ওই যে মনে আছে না রক্তের পুলের মধ্যে সুকুনা ডুব দিয়েছিল। মেগুমির বডিকে বশ করার পরে সুকুনা একটা গোসল করেছিল, যেটা একটা রিচুয়াল ছিল যেন মেগুমির সোলকে সারপ্রেস করা যায়। কিন্তু ইউজির মেগুমি এবং সুকুনার সোলের মাঝখানে বারবার ডিসমেন্টাল মারার কারণে মেগুমির সোল এখন জাগতে শুরু করেছে। তখন সুকুনা এটা বলে যে মাহরাগা এখন ডিস্ট্রয় হয়ে গেছে এবং 10 শ্যাডো টেকনিক এটার ফাংশন হারিয়ে ফেলেছে। তার মানে এটা বলা যায় যে 10 শ্যাডো টেকনিক আর নেই। ইউজি তখন খুবই শক্তিশালী একটা পাঞ্চ করে সুকুনার ফেসে, যে কারণে সুকুনা উড়ে দূরে চলে যায়। তখন ইউজি একটা হাসি দেয়, কারণ ইউজি বুঝতে পেরেছে যে মেগুমি ইজ ফাইটিং ব্যাক। তারপরে আবারও সুকুনা এবং ইউজির ঘুষাঘুষি শুরু হয়, যেখানে সুকুনা ইউজির ফেসে আর ইউজি সুকুনার ফেসে ঘুষি দিচ্ছিল। কিন্তু এই ঘুষাঘুষির মধ্যে ইউজি সুকুনার অবস্থা খারাপ করে দেয়। ইউজি সুকুনাকে এমন ঘুষি দিতেছিল যে কারণে আবারও সুকুনাকে হলো উইস্কার বাস্কেটের ব্যারিয়ারের ব্যবহার করতে হয় ইউজির ঘুষি থেকে বাঁচার জন্য। আর সুকুনা এটা বলে যে আমার রিভার্স কার্স টেকনিক এখন পয়েন্টলেস এই ব্র্যাটের ঘুষির সামনে, আর এখন তে আমার হলো উইস্কার বাস্কেটও ভেঙে ফেলবে। আর ভাই আসলেই যখন এইরকম হয় না সুকুনার সাথে অনেক শান্তি পাওয়া যায় কলজার মধ্যে। কিন্তু তখনই একটা স্ল্যাশ উইরাইসা ইউজির হাতে থাকা কার্স টুলের মধ্যে পড়ে, আর এই স্ল্যাশের কারণে এই কার্স টুলটা ভেঙে যায়। মানে দেখতে পাইছো না ইউজির হাত যে একটা ড্রাগনের চামড়ার মতো ওইটা ভেঙে গেছে আর কি। আর এটা সুকুনা করতে পেরেছে কারণ সুকুনা ব্যবহার করেছে গোজোর টেকনিক। সুকুনা গোজোর মতোই রিভার্স কার্স টেকনিকের ব্যবহার করে কার্স টেকনিককে রিকভার করে ফেলেছে। আর তখন ইউজি এটাও বুঝতে পেরেছে যে সুকুনা গোজোর টেকনিকের ব্যবহার করেছে, আর এখন সুকুনার কার্স টেকনিক ফাইনালি রিকভার হয়ে গেছে। তার মানে হলো সুকুনা এখন খুলতে পারবে নিজের ডোমেইন এক্সপেনশন। আর সুকুনা সেটাই করে, কিন্তু তখনই সুকুনা কিছু উইয়ার্ড জিনিস নোটিস করতে পারে। সুকুনা দেখতে পায় যে ইউজির হাতের আঙুল থেকে 2টা আঙুল কাটা ছিল। আর তখন আমাদের একটা আজব জায়গা দেখানো হয়, যেখানে সুকুনার একটা আঙুল সুতা দিয়ে বেঁধে ঝুলানো ছিল। ওয়েল এটা নিয়ে এখন বর্তমানে ইন্টারনেটের মধ্যে খুবই আলোচনা চলতেছে। কেউ কইতাছে এটা সুকুনার শেষ আঙুল, আর কেউ বলতাছে এটা ইউজির আঙুল। তবে আমি এটা চিন্তা করতেছি যদি এটা সুকুনার আঙুল হয়ে থাকে, আর যদি এখন ইউজি এই আঙুলটা সুকুনার শেষ আঙুলটা খেয়ে ফেলে, তাহলে কি হবে? তাহলে কি সুকুনা ইউজির বডিতেও থাকবে, মেগুমির বডিতেও থাকবে? আর ইউজির 2টা আঙুলই বা কাটা কেন? ইউজি চাইলেই তো আরসিটির ব্যবহার করে সেগুলোকে রিকভার করে ফেলতে পারে। তো এখানে আসে আরেক দল, ওরা বলতাছে যে এই আঙুলটা নাকি ইউজির আঙুল। যেটা জানতে হলে আমাদের পরের চ্যাপ্টার দেখতে হবে, কারণ এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। আর চ্যাপ্টারের শেষে এডিটরের কমেন্ট হলো এদের যে লড়াই চলছে এটা পরের সপ্তাহে সমাপ্ত হয়ে যাবে। আর হ্যাঁ, পরের সপ্তাহে কোনো ব্রেক নেই, তো ভিডিও পেয়ে যাবে। আর হ্যাঁ, যখন এই চ্যাপ্টারের অফিসিয়াল ট্রান্সলেট আসবে তখন অফিসিয়াল চ্যাপ্টার থেকে ভিডিও বানাবো কিনা সেটা কমেন্টে জানিয়ে দিও। আর যদি তোমাদের এখনই ইচ্ছা হয় এই চ্যাপ্টারগুলোর পেজ দেখার, তাহলে তোমরা আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে ভিজিট করতে পারো, সেখানে আমি সবগুলো পেজ আপলোড করে রেখেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।